জন্মান্ধ বলে ছেলেবেলায় ছেড়ে চলে গেছেন বাবা, কিন্তু তাকে ছেড়ে যায়নি তার স্রষ্টা। তাই তো হারাননি মনের শক্তি। অন্য ২-৪ জন অন্ধের মতো পথ চলতে লাগে না তার লাঠি কিংবা ছড়ি। কারো সাহায্য ছাড়াই গ্রামের আঁকাবাঁকা রাস্তা দাপিয়ে বেড়ান সাইকেলে। এক ওয়াক্ত নামাজও করেন না কাজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘড়ির টাইম না দেখতে পারলেও মসজিদে ছুটে গিয়ে ঠিক সময় দেন আজান। অন্ধের আজানেই গ্রামের মুসল্লিরা ছুটে যান মসজিদে। সবাই হাইটা যেতে পারি, আগে গাছে গুছে বাড়ি বাড়ি খাইতে, মন বাড়ি বাড়ি খাইনি, জি না লিখতে পারিনি। বাবা আঙ্গ ফালে থুয়ে অন্য দেশে যে বিয়ে করছে, আমার এক বিয়ে গুণ মারা গেছে। তারপরে মানে আমি জায়গায় জায়গায় যাই, মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলি। শুধু কি তাই, দৃষ্টি প্রতিবন্ধী হয়েও তার যে বিশেষ গুণটি নজর কাড়ে সবার, তা হলো কাগজের নোট হাতে নিয়েই বলে দিতে পারেন সেটি কত টাকার নোট। বলছিলাম টাঙ্গাইলের মির্জাপুরের বহুরিয়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী কিশোর লোকমানের কথা। এটা 500 টাকার নোট, এটা হলো 100 টাকার নোট। জন্মগত দৃষ্টি প্রতিবন্ধী হয়েও দৃঢ় মনোবলে থেমে নেই তার জীবন। দোললে আর দোলা দিলে বলতে পারেনি 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা বলতে পারি। দরিদ্র পরিবারে জন্ম লোকমানের। জন্মগতভাবে প্রতিবন্ধী হওয়ায় ছেলে হিসেবে একটা সময় মেনে নিতে নারাজ ছিলেন পিতা শওকত আলী। পরে শওকত ও লিলি দম্পতির কোল জোড়ে আসে আরেকটি ছেলে সন্তান। 1 মেয়ে 2 ছেলে নিয়ে ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু 6 বছর পূর্বে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা তছনছ করে দেয় লোকমানের পরিবার। বর্ষায় ভেলা নিয়ে খেলা করার সময় পানিতে ডুবে মৃত্যু হয় বড় মেয়ে এবং ছোট ছেলের। বেঁচে থাকেন শুধু এই দৃষ্টি প্রতিবন্ধী লোকমান। তাই ছেড়ে চলে যান তার বাবা। বন্যা হইলো, বন্যা হওয়ার পরে কলা গাছের বেলাতে খেলার সময় একটা বড় মেয়ে একটা ছোট ছেলে মারা গেছে। এখন আমার একটি মাত্র দৃষ্টি প্রতিবন্ধী ছেলে আছে। ওই ছেলে থাকার কারণে ওর আব্বা তার ভবিষ্যতের জন্য চলে গেছে, যে ওই ছেলে আমাকে কামাই করে দিতে পারবো না। অন্ধ হওয়ায় লোকমানকে ভর্তি নেয়নি স্কুল কর্তৃপক্ষ। পরে ভর্তি করানো হয় স্থানীয় এক হেফজ মাদ্রাসায়। এরই মধ্যে মুখস্থ করেছেন প্রায় 1.5 পারা কুরআন। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযী ইউমিনুনা বিল গায়ব। স্থানীয়দের সাহায্য সহযোগিতায় কোনো মতো খেয়ে পড়ে ছেলে নিয়ে দিন পার করছেন মা লিলি বেগম। এখন খুব কষ্ট চলা। এখন চলার জন্য যদি কেউ কোনো সাহায্য করত তাহলে ভালো হতো, তারেও আল্লাহ ভালো করত। স্থানীয়রা বলছেন দৃষ্টি প্রতিবন্ধী লোকমান মেধাবী ছেলে। সরকারিভাবে সহযোগিতা পেলে হয়তো পরিবারটি ঘুরে দাঁড়াবে। জায়গা নেই, জমিন নেই, কিচ্ছু নেই, অন্ধ হাপুলা। এখন কি করবো? তাহলে যেমনি রয়েছে এখন মানুষে সেজ মেজ দেয়, বাতা টাতা দেয়, তাই নইয়া রে লাহান নইয়া খালি কোনো মতে দিন যাই রেত পাহাই। যদি সরকারের দিকে দেয় তাইলে ওরা যদি একটু হিত হয়, আমরা তো এটাই চাই। এদিকে বহুরিয়া মসজিদের ইমাম বলেন দৃষ্টি প্রতিবন্ধী লোকমান মেধাবী ও ভালো ছেলে। সে যদি কারো জন্য দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। আল্লাহ পাকের রহমত ছাড়া তো কেউ চলতে পারে না। ওর উপরে বিশেষ রহমত, যেহেতু চোখে একেবারেই দেখে না। ও মাদ্রাসা একা যায়, হাটে বাজারে, মির্জাপুর, ধানতারা, এই শখ করে যেখানে কোনো একা যাইতে পারে, একাই বাড়ি থেকে আবার বাড়িতে আসতে পারে। মজলুম, যেহেতু চোখ নেই মজলুম, ও যদি আপনাদের জন্য দোয়া করে সেই দোয়া আমি আশা করি কবুলের যোগ্য হবে ইনশাআল্লাহ। জন্মান্ধ লোকমানের দক্ষতা যেন ছাড়িয়ে গেছে সিনেমার গল্পকে, হার মানা তার সব বেদনার স্মৃতিকে। অন্যান্য স্বাভাবিক কিশোরদের মতো বেড়ে উঠবে লোকমান, পাশাপাশি পাবেন তার প্রাপ্য সকল অধিকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।